ভেরি গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে ৫ তারিখ নভেম্বরের। আজকে দীপাবলির দিন, সব থেকে পবিত্র দিনের মধ্যে একটা দিনকে মানা হয় দীপাবলি। আমরা এই মুহূর্তে আছি কাশী বিশ্বনাথ, একদম দশাশ্বর যে ঘাট আছে সেই ঘাটের সামনাসামনি একটা হোটেল রয়েছে, হোটেল বচ্চন প্যালেস আমরা রয়েছি বর্তমানে। এখন বেরোচ্ছি আমরা। আজকে কার্তিক পূর্ণিমার দিন আছে। আমি একটু ঘাটে সকালবেলায় যেতে চাইছিলাম। ঘাটে না অনেক রিচুয়ালস হয়, যারা এখানকার আর কি স্থায়ী বাসিন্দা তারাই করে থাকেন রিচুয়ালসগুলো। তো সেগুলো কভার করার ইচ্ছা ছিল, কিন্তু সকালবেলা আমার শরীর এতটাই খারাপ হয়ে যায়, আমি উঠেছিলাম অ্যাকচুয়ালি বেরোনোর জন্য, তো আমি আর যেতে পারিনি। তো কি হয়েছিল সেটা আর এখানে বললাম না, কারণ সেটা আমি একটা ছোট ভিডিও করেছিলাম সকালবেলা খাচ্ছিলাম যখন একটা ভিডিও করেছিলাম, ওটাতে দেখে নিও, ফেসবুকে আপলোড করবো যেটা। তো যাই হোক, আলটিমেটলি কথা হচ্ছে যে এখন একটু বেরোচ্ছি, ঘন্টাখানে একটু ঘুরবো, এধার ওধারই ঘুরবো, বেশি দূর যাবো না, কারণ আমাদের তাড়াতাড়ি মানে রুমে আসতে হবে, এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার 4টের মধ্যে বেরিয়ে যেতে হবে। এখন থেকেই সব মানে মানে সব গলিতে গলিতে ভিড় হওয়া শুরু হয়ে গেছে। ঠিক 4টে-5টে বাজলে না তাকিয়ে দেখতে হবে না। গেছে মালাইও আনতে। আমরা অ্যাকচুয়ালি ভালো যে শ্রীজি মালাইও আছে সেখান থেকে খাওয়ার চেষ্টা করেছিলাম, বললাম না ফেমাস আমাদের দোকানে, এবার এক্সপ্লোর করতে পারবো না, তাই মালাইও দিতে গেছি। আর গেছে দেখি গেছো, খাও, খেয়ে দেখো কেমন। अरे ऊपर में ड्राई फ्रूट्स होता है तो हेलो আমরা খাচ্ছি এখন বেনারস ফেমাস মালাইও, যেটা কিন্তু একমাত্র এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি শীতকালীন সময়টাতেই পাওয়া যায়, এটা কুয়াশা দিয়ে বানানো হয় সকালবেলা। এই হচ্ছে দশার সমেত ঘাটের কিছুটা নজারা আজকের দিনে। লোক প্রচুর, যাই বলো তাই বলো। এই যে দেখতে পাচ্ছ প্রিপারেশন চলছে, সব সাজানো গোজানো, অনেকটাই সাজিয়ে ফেলেছে, আর একটু বাকি আছে। লাইটও লাগাচ্ছিল ওদিকে। এখানে ব্যারিকেড গুলো দেখতে পাচ্ছ, এই যে ব্যারিকেড লাগানো রয়েছে না, এই ব্যারিকেড গুলো দিয়েই কিন্তু এখন সব মানে আধা ঘাট বন্ধ। আর ভিড় দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না তোমরা, এই দেখো ভিড় দেখো, মানুষের মাথা মানুষ খাচ্ছে, এরকম অবস্থা। এত শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে। এখন যদি এরকম ভিড় হয়, সন্ধ্যাবেলার কথাটা ভেবেই রাখো। তো এইটাই সেই জায়গা যেখানে গঙ্গা আরতি হয়, আর তার জন্য জায়গাটা ব্যারিকেড করা রয়েছে। আর এই যে এখানে ভলান্টিয়ার দেখতে পাচ্ছ, ব্ল্যাক সব শার্ট পরা, এরা হচ্ছে ভলান্টিয়ার, সব আটকে রেখে দিয়েছে জায়গাটা, ডেকোরেশন হচ্ছে বলে। এখানেও ওরকম হচ্ছে। এখানে অলরেডি বাস পড়ে গেছে, দেখো বাস পড়ে গেছে। এখন অলরেডি রেস্ট্রিকশন শুরু হয়ে গেছে, এর জন্য বাসে ঢুকে পড়লাম আমরা। আর এখন সম্ভব না, অন্যদিকে গেলেই চাপ হয়ে যাবে, আটকে যাবো। এই জন্য হোটেলে গিয়ে খেয়ে দিয়ে রেডি হই, কাজে দেবে। ব্যাপারটা কি হয়েছে যে খাবার দাবার, আমি ভেবেছিলাম যে বেনারসে খাবার দাবার নিয়ে অত চাপ নেই, তো সবই পাওয়া যায় মোটামুটি। তো এখানে বেনারসে খাবার দাবার নিয়ে চাপ আছে। এবার এটা আমাদের এই সময় বলে ফিল হচ্ছে নাকি অন্য সময় সেম হয়, সেটা তো তোমরা যারা বেনারসে এসছো, তারা যারা আর কি বারবার আসো, তারা আর কি কমেন্ট করে জানাতে পারবে। বেসিক্যালি বাঙালি খাবার আমি জানতাম এখানে আসার পরে পাওয়া যায়, কিন্তু আমার কথা হচ্ছে আমি বাঙালি খাবারের বাইরেও আমি খেতে পারি, বাট দের ইজ নো ইস্যু। বাট যেসব জায়গায় নর্মালি মানুষ এখানে এসে ট্রাই করে খাবার, সেটা তো আমরা করতে পারছি না বিকজ অফ দিস টাইম। কারণ এটা প্রচন্ড এমনই এক সময় যেখানে ক্রাউডেড আর কি, এই সময় তুমি বেশি মুভমেন্ট করতে পারবে না, আদারওয়াইজ করতে গেলেও তোমাকে হেঁটেই করতে হবে। তো এনিহাও আমাদের 5 থেকে 7 কিলোমিটার প্রতিদিন হাঁটাই পড়ছে, সেটা নিয়ে আমি কমপ্লেন করছি না, বাট স্টিল আর কি এখানে খাওয়া দাওয়া নিয়ে অনেকটাই সমস্যা। ইভেন্চুয়ালি আমি যে হোটেলটা রয়েছে, এটা বাঙালি টোলাতে একটা বেঙ্গলি হোটেল হিসাব মতো আমি যতদূর জানতাম, কিন্তু এদেরও যে থালি সিস্টেমে এদেরও
একটুখানি গন্ডগোল আছে। একে তো কোয়ান্টিটির গন্ডগোল, 2 নম্বর হচ্ছে যে থালিতে যখন তুমি ফিশ থালি বা এগ থালি বা অন্য কিছু থালি নেবে তার মধ্যে দেখলাম যে ভেজ একটাই দেয়। আর আমরা দাঁড়াও হাত ব্যথা করছে, আমরা অ্যাকচুয়ালি মানে 2-3 দিন ধরে ভেজ খাচ্ছি, যেহেতু ভেজ থালি যখনই অর্ডার করছি তখনই ভেজ থালিতে একই সবজি পাচ্ছি, এক্সট্রা কিছু সবজি আমরা পাচ্ছি না বেসিক্যালি। তো এটা আমার মনে হয়েছে যে ওয়ার্থ নয় বেসিক্যালি। আর ওরা যা দামটা নিচ্ছে সেই দামের ওয়াইজ ওয়ার্থ না, মানে একটা ভেজ থালির দাম এখানে 220 টাকা প্লেট। তো ব্যাপারটা যা হয় আর কি, বুঝতেই পারছো। তো দেয়ার ইজ আ ইস্যু উইথ দ্য ফুড। তো আমার সেটাই মনে হলো। তোমাদের কি মতামত একবার কমেন্ট করে জানিও। তোমরা যারা বারবার আর কি বেনারসে এসছো তাদের কি মতামত একবার জানিও, মানে বুঝতে পারবো তাহলে কি এটা কি এই সময়ের জন্য নাকি এর পরে আগে এরকম কিছু ইয়ে আছে। আমি 2-3টে অ্যাকচুয়ালি গুগলে সার্চ করে দেখলাম, 2-3টে রেস্টুরেন্ট আছে যেগুলো বাঙালি, আর সেগুলোর প্রাইস রেঞ্জও ভালো, মোটামুটি ভালোই, বেশ মোটামুটি আর কি আমাদের কলকাতা রেটেই চলে, কিন্তু সেইগুলো পর্যন্ত পৌঁছানো এখন ডিফিকাল্ট। আর এছাড়া এইসব হোটেলে যেগুলো আছে সেগুলো তো মানে যা তা অবস্থা। তো যাই হোক, আর কালকে যে খাবারটা দিয়েছিল রাতের বেলা আমাদের আন্ডার কুক রাইস দিয়েছিল, তারপরে কোয়ান্টিটি ঠিকঠাক ছিল না, মানে একটু সার্ভিসেরও প্রবলেম হচ্ছিল, জানি না কেন। এবার সেটা ওদের হোটেল থেকে বোঝা উচিত যে কত গেস্ট আছে, কতজন লোক লাগবে, ম্যান পাওয়ার কত, কম তো টাকা নিচ্ছে না বেসিক্যালি। তো কেন কি বৃত্তান্ত জানি না, এটা এই সময় বলে এরকম এক্সপিরিয়েন্স করছি নাকি অন্যান্য সময়, বিকজ এটা অন্যান্য সময় যদি আমি আগে আসতাম তাহলে হয়তো বুঝতে পারতাম ব্যাপারটা যে এরকমই কিনা ব্যাপারটা। তো তোমরা কমেন্ট করে জানিও যে এরকমই হয় কিনা। আর আদারওয়াইজ বেনারসে এসে যদি তোমরা কোনো সময় বাঙালি কোনো রেস্টুরেন্ট ট্রাই করে থাকো যেগুলো মাস্ট ট্রাই বা ভালো বা খাওয়া যেতে পারে, সেগুলো তোমরা একবার কমেন্ট করে আমাকে জানিও। নেক্সট টাইম ডেফিনেটলি আমি বেনারস আসবো, এমনি সময় আসবো, অফ সিজন যেহেতু, যে সময়টা অ্যাকচুয়ালি বেনারসে এখন কোথাও কোনো অফ সিজন বলে কিছু হয় না, বাট স্টিল যে সময়টা আর কি একটু ক্রাউড কম থাকবে সেই সময় আসবো, সেই সময় আমি এসে এগুলো ট্রাই করবো। তো তোমরা কমেন্ট করে জানিও বেনারসে এসে কোন কোন রেস্টুরেন্ট ট্রাই করা উচিত, অ্যাপার্ট ফ্রম দ্য কাশি চাট ভান্ডার, দিনা চাট ভান্ডার, তারপরে ব্লু লস্যি শপ, এগুলো বাদ দিয়ে যেগুলোতে করা উচিত বাঙালি খাবারের জন্য সেগুলো তোমরা কমেন্ট করো। আমার মনে হয় এখানে বাঙালি পার্সেন্টেজ অনেকটাই বেশি, আর অনেকে আসেও সেক্ষেত্রে টুরিস্ট হিসাবে, তো তাদের জন্য হেল্প হয়ে যাবে। তো প্লিজ কমেন্ট করে জানিও। এখন আমরা বেরিয়ে গেছি বোটের উদ্দেশ্যে, বোট ধরবো। হ্যালো ডগি আছে, আর সামনে হইতে যাচ্ছে, ওগুলো দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন হচ্ছে আমাদের বোটের দিকে, যেখানে দেব দীপাবলির অনুষ্ঠান দেখবো। তোমরা চলো সঙ্গে। আবার এটা নিচু হারাই ঢাল পুরো একদম। যদি খুঁজে না পাই এদিকে, তাহলে এই যে আমার উপরে যে লাইট ক্যামেরা নিয়ে যাচ্ছে, ওকে খুঁজে নেবো, বাস তাহলেই হবে। এটা আমাদের বোট। আপনাদের সবাইকে স্বাগত। 2025 কার্তিক পূর্ণিমা। আগে তুমি ধরে যাও। এখন চালু করে দিয়েছে দেখতে পাচ্ছ, আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের ঘাট দর্শনের উদ্দেশ্যে। হর হর গঙ্গে, হর হর মহাদেব।
তোমরা দেখতে পাচ্ছ এটা দশাশ্বমেধ ঘাট থেকে আমরা যাচ্ছি। দশাশ্বমেধ ঘাটে প্রস্তুতি দেখতে পাচ্ছ, দশাশ্বমেধ ঘাটের প্রস্তুতি। এভরিওয়ান, পিছনে বসছিলাম কিন্তু পিছনে অত ভালো ফুটেজ পাচ্ছি না, তো সামনে এসে একটু বসে গেলাম। বেস্ট জায়গায় তুমি বসে আছো। হ্যাঁ, চেয়ার দরকার নেই, বেস্ট জায়গা, এখান থেকে আমরা পেয়ে যাবো ভালো মতো করে। চলো এক্সপ্লোর। সানসেট হচ্ছে ওদিকটাতে, আর আমাদের চা নামকিন সব দিয়ে গেল। ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি। Guys, this is the ultimate beauty of Banaras. হর হর গঙ্গে। নমঘাটের দিকে ইয়ে করো রাজ, কোনটা? ওটা তো দ্য মোদিজি ফেমাস নমো ঘাট। এই সামনে যে ঘাটটা, গাইস এই ঘাটটা মেবি নমঘাট। ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं। Far we are. See that kind of far we are. धियो यो नः प्रचोदयात्। আমরা এখান দিয়ে যাচ্ছি, নমঘাটে দাঁড়াতে দিল না, বিকজ যোগীজি নমঘাটে আসবেন তার জন্য। তো আমরা এখান থেকে পাস করছি, নমঘাট পাস করে আবার যেই দিক দিয়ে এসেছিলাম সেদিকে যাচ্ছি। আর সানসেটটা দেখো, জাস্ট অসাম অসাম অসাম। ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। बताया जाता है हमारे देश के अंदर एंड पूरे वर्ल्ड में काशी ही एक ऐसा जगह है जहाँ पे आके अगर किसी को जीवन के बाद भी कुछ अगर सुकून मिलता है तो यहाँ पे मिलता है। तो यही है हमारी धरती, हमारा देश, हमारा इंडिया, और ये रहा हमारे गंगा जी। সমস্ত প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে, এখন মোটামুটি জ্বালানো শুরু হয়েছে সবাই। না প্রদীপ, হ্যাঁ প্রদীপ জ্বালানো শুরু করেছে। দেখো দারুণ 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 প্রদীপ যেগুলো জ্বলছে দেখতে পাচ্ছ তো, কি দারুণ লাগে। দেখো এখন থেকে প্রদীপগুলো জ্বলে গেছে, প্রত্যেকের প্রদীপ জ্বালছে দেখতে পাচ্ছ। রাজ, ইজ ইট ওয়ার্কিং? Yes, yes, working. প্রত্যেকের প্রদীপ জ্বালাচ্ছে দেখতে পাচ্ছ। ও बाबा जी आ रहे हैं, बाबा जी हेलीकॉप्टर नाओ, हेलीकॉप्टर नाओ। ये जोगी जी, योगी आदित्यनाथ जी महाराज, कभी बंगाल में भी पधारो, बंगाल में पधारो महाराज।
খুব লাগছে দেখে কি বলবে। দেখো এখানে সবাই এখনো দ্বীপ জ্বালাচ্ছে, দারুণ লাগছে দারুণ লাগছে। আমি 0.5x তোমাকে দেখাচ্ছি ব্যাপারটা। ये है भोसले घाट, we are crossing भोसले घाट एंड ये है गंगा महल घाट। ये एक घाट है भोसले घाट, ये एक घाट है गंगा घाट। मतलब ये एक घाट है, ये एक घाट है, मतलब दोनों घाट एकदम एडजेसेंट। मतलब বাংলায় বলি, এখানে এটা গঙ্গা মহল ঘাট, এটা হচ্ছে ভোসলে ঘাট, দুটো একদম অ্যাডজেসেন্ট, একদম পাশাপাশি, একদমই পাশাপাশি। তো গাইস সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কাশী কারবাট বলে, এটা বলছে আমাকে দাদারা কাশী কারবাট বলে, কারণ এটা রত্নেশ্বর মহাদেব মন্দির। মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দিরটা আধা ডুবে থাকে কিন্তু। এই যে দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ রত্নেশ্বর মহাদেবের যে মন্দির, যেটা ডুবে থাকে ব্যাকা, কিন্তু এই মন্দিরটা কিন্তু ব্যাকা আর কি, হেলানো আর কি। আর এই মন্দিরটা ক্রস করলেই আমরা কিন্তু মণিকর্ণিকা ঘাটের দিকে এগোচ্ছি। মণিকর্ণিকা যেই যে দেখতে পাচ্ছ ধোয়া উঠছে, এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আর সামনে হচ্ছে, তার পেছনেই হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির। মণিকর্ণিকা ঘাটের দেখতে পাচ্ছ আমরা ক্রস করছি, যেখানে চিতা কোনোদিন বহে না। আর এখানেই হচ্ছে মানুষ জন্মের একদম অরিজিনাল সত্য খুঁজে পাওয়া যায়, জানো তোমরা, এটাই হচ্ছে আসল সত্য। তো গাইজ এই ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি, কারণ এরপরের যে ব্লগগুলো শুরু হবে, এর আধা ঘন্টা পর থেকে যা প্রোগ্রাম শুরু হবে সেগুলোর জন্য আলাদা একটা সেপারেট ব্লগ করবো ঠিক করেছি, কারণ এই ব্লগটা না তো অনেকটাই বড় হয়ে যাবে। এই ব্লগটাকে এখানে শেষ করি, তোমরা পরের ব্লগটা দেখো, মানে আজকের দিনে আর দেখতে পাবে। আর আসল প্রোগ্রাম কিন্তু সেই ব্লগটাতে রয়েছে, প্লিজ দেখতে থেকো। অ্যান্ড আমাদের সাপোর্ট করো, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। চলো, হর হর মহাদেব, মহাদেব, হর হর গঙ্গে। শুভ কার্তিক পূর্ণিমা, পৃথিবীর শুভেচ্ছা সবাইকে। চলো পরের ব্লগটা দেখতে থাকো।